অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে প্রথম দিনের শুনানি হয়। শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট শিশির মনির ও ডক্টর শরীফ ভূঁইয়া। তারা প্রত্যেকে আপিল আবেদনটি খারিজ করে দেওয়ার পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেন। গত বছরের ডিসেম্বরে বর্তমান সরকারের চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। রিটটি সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। 106 অনুচ্ছেদে অনুযায়ী যে অপিনিয়ন নেওয়া হয়েছে, আমাদের বিবেচনায় এটির কোনো প্রয়োজন ছিল না। 106-এর উপর এই সরকারের বৈধতা নির্ভরশীল নয়। এই সরকারের বৈধতা নির্ভরশীল হলো বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে। একটা নিয়মিত সরকার যেভাবে কাজ করে ঠিক সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। সুতরাং এই সরকারের কোনো সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ সাহেব প্রশ্ন করেছেন সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন।